Assalamu alaikum. Statistic Canada is now hiring for approximately 32,000 census jobs across Canada. কিভাবে আবেদন করবেন এই প্রক্রিয়াটা আজকে দেখব। এই ওয়েবসাইটের লিংকটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আচ্ছা, এখান থেকে আমরা যদি এক্সট্রা ইনফরমেশন পেতে চাই, এখানে আসার পরে হু আর উই হায়ারিং, কাদেরকে হায়ারিং করা হবে, তাদের কাজ কি হবে। এখানে টোটাল দুইটা পোস্ট, একটা হচ্ছে এনুমেরেটরস আর একটা হচ্ছে ক্রু লিডার্স। এখানে কিন্তু টোটাল ডিটেলস দেওয়া রয়েছে, কত দিনের জন্য, কি পরিমাণ স্যালারি দেওয়া হবে, ইন টোটাল সকল ইনফরমেশন এখানে পেয়ে যাবেন। ওকে, অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। এরপর আমাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। বিফোর ইউ স্টার্ট, আবেদন করার পূর্বে কয়েকটা কন্ডিশনের কথা তারা বলে দিয়েছে। দেন এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে টু পিপল রেফারেন্স, এখানে রেফারেন্স লেটার লাগবে। সো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা ছাড়া কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারবেন না। নেক্সট অপশানে যাব। ডান পাশে পার্সেন্টেজটা কাউন্ট করা হবে, 100% মধ্যে আমরা 7% কমপ্লিট করেছি। নেক্সটে যাব। অ্যাপ্লিকেন্ট ইনফরমেশন দিতে হবে। প্লিজ প্রোভাইড ইউর নেম অ্যান্ড কন্ট্যাক্ট ইনফরমেশন, ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম যদি থাকে, ইমেল আইডিটা সেকেন্ড নেম কনফার্ম করে দিব, আমাদের টেলিফোন নাম্বার দিব। প্লিজ প্রোভাইড ইউর হোম অ্যাড্রেস, সো আমরা আমাদের হোম অ্যাড্রেসের স্টেট নাম্বার যদি থাকে, নাম্বার সাফিক্স রয়েছে, সো এক্ষেত্রে আমরা আমাদের মতো করে আমাদের অ্যাড্রেসগুলো দিয়ে দেব। এখানে যত নিয়ম আমরা ফিল আপ করে দেব, টেরিটরিটা দিয়ে দেব বা প্রভিন্সের নামটা দিয়ে দেব। নেক্সট অপশানে যাব। এরপর অ্যাড্রেস কনফার্মেশন দেখাবে, আমরা যে অ্যাড্রেসটা দিয়েছি এটা কনফার্ম কিনা, এটা আমাদের হোম অ্যাড্রেস কিনা। ওকে, দেন আমরা নেক্সট অপশানে চলে যাব। দেন স্ক্রিনিং ক্রাইটেরিয়া, এখানে বলেছে এজের বিষয়টা একটু ইম্পর্টেন্ট। আমরা যদি এখানে আবার একটু খেয়াল করি, এখানে এই যে কয়েকটা প্রভিন্স রয়েছে, এই প্রভিন্সগুলোতে 18 বছর পর্যন্ত বয়স লিমিটেশন দেওয়া রয়েছে এবং এগুলো হচ্ছে 19। সো এক্ষেত্রে আমরা ইয়েস অপশানে ক্লিক করব। আর ইউ এন্টাইটেল টু ওয়ার্ক ইন কানাডা, আপনি কানাডায় কাজ করার বৈধতা রয়েছে কিনা আপনার, যেমন কাদেরকে এখানে প্রায়োরিটি দেওয়া হবে, কানাডিয়ান সিটিজেন, পিআর হোল্ডার এবং ভ্যালিড ওয়ার্ক পারমিট যাদের রয়েছে। তো এক্ষেত্রে আমরা ইয়েসে ক্লিক করব। বাই হোয়াট মিনস ইউ আর এন্টাইটেল টু ওয়ার্ক ইন কানাডা, আই এম এ কানাডিয়ান সিটিজেন, এ পার্মানেন্ট রেসিডেন্ট, হ্যাভ এ ভ্যালিড ওয়ার্ক পারমিট, এখানে ক্লিক করব। এখানে আরেকটা অপশন রয়েছে, হ্যাভ এ ভ্যালিড ভিজিটর রেকর্ড ক্লিয়ারলি ইন্ডিকেটিং অথরাইজেশন টু ওয়ার্ক ইন কানাডা, যদি আপনি ভিজিটর রেকর্ডে থাকেন তখনও আপনি চাইলে এখানে আবেদন করতে পারবেন। নেক্সট অপশনে যাব। দেন অ্যাপ্লিক্যান্টের এডুকেশন এবং ল্যাঙ্গুয়েজ রিলেটেড ইনফরমেশন দিতে হবে, আপনার সর্বোচ্চ পড়াশোনার লেভেলটা দিয়ে দিবেন। দেন ল্যাঙ্গুয়েজ লেভেলটা দিবেন, আপনি কোন ল্যাঙ্গুয়েজে কনভারসেশন করতে চাচ্ছেন, ইংলিশ। নেক্সটে যাব। দেন অ্যাপ্লিক্যান্টের এক্সপিরিয়েন্স এবং রেফারেন্স রিলেটেড ইনফরমেশন দিতে হবে। হোয়াট লেভেল অফ পজিশন আর ইউ সিকিং, আচ্ছা এখানে টোটাল দুইটা পজিশন, একটা হচ্ছে সুপারভাইজার আর একটা হচ্ছে নন সুপারভাইজারি পজিশন, অর্থাৎ এখানে টোটাল দুইটা পোস্ট। আপনি কোন পোস্টের জন্য আবেদন করতে চাচ্ছেন এক্ষেত্রে আপনি আপনার মতো করে দিয়ে দিবেন, অথবা আপনি যদি দুটোর জন্য আবেদন করতে চান তখন এখানে ক্লিক করবেন। তবে আমার হিসাবে একটা পজিশনের জন্য অ্যাপ্লাই করাটা বেটার। হাউ মেনি আওয়ার্স এ উইক ইউ আর অ্যাভেলেবল ফর ওয়ার্ক, আপনি কত ঘন্টা কাজ করতে পারবেন সপ্তাহে, এক্ষেত্রে আমি 40 দিয়ে দেব, ম্যাক্সিমামটাই দিয়ে দেব। ইজ দেয়ার এনি টাইম বিটুইন নাও অ্যান্ড জুলাই 2026 দ্যাট ইউ আর নট অ্যাভেলেবল ফর ওয়ার্ক, এর মানে হলো যে আপনি এই টাইম পিরিয়ডে কাজ করতে পারবেন না, এমন কোনো সিচুয়েশন আছে কিনা। আচ্ছা, আপনি কখন কাজ করতে পারবেন না, যদি আপনি অ্যাভেলেবেল না থাকেন সেক্ষেত্রে আপনাকে এটা লিখে দিতে হবে। তো আমরা কাজ করার জন্য অ্যাভেলেবেল, নো প্রবলেম আমাদের। নেক্সট অপশনে যাব। হোয়েন ইউ আর অ্যাভেলেবেল টু ওয়ার্ক, আপনি কখন কাজ করার জন্য অ্যাভেলেবেল, আপনি ফিট রয়েছেন, এক্ষেত্রে আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। আমি উইকেন্ডে, ইভিনিং, আমি তিনটা অপশনে দিয়ে দিলাম। উইচ অফ দ্য ফলোয়িং ডু ইউ হ্যাভ, আচ্ছা নিচের কোনটা আপনার কাছে রয়েছে, একটা ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স, ফুল টাইম ইউজ অফ এ কার, অ্যাক্সেস টু এ কম্পিউটার ইন ইউর হোম, অর্থাৎ আপনি আপনার মতো করে দিয়ে দিবেন কোন কোন জিনিসটা আপনার কাছে অ্যাভেলেবেল রয়েছে। আমি আমার মতো করে এগুলো দিয়ে দিলাম। ডু ইউ হ্যাভ দ্য ফলোয়িং এক্সপিরিয়েন্স অর অ্যাসেট, নিম্নে কিছু অভিজ্ঞতার কথা বলেছে, আপনার কি এই অভিজ্ঞতাগুলো রয়েছে কিনা, যেমন ডিলিং ডিরেক্টলি উইথ দ্য পাবলিক ডিলিং করার কাজের অভিজ্ঞতা আপনার রয়েছে কিনা, আপনি আপনার মতো করে এগুলো দিয়ে দিবেন যেটা আপনার সাথে ম্যাচ করে। উইচ অফ দ্য ফলোয়িং অ্যাপ্লাই টু ইউ, এক্ষেত্রে কয়েকটা কন্ডিশন দেওয়া রয়েছে, আমি জাস্ট আমার মতো করে আমি উপরেরটা দিয়ে দেব। এখানে অনেকগুলো আছে, আপনি জাস্ট পড়বেন যেটা আপনার ম্যাচ করে বা আপনি যে কাজের জন্য ফিট বা আপনি করতে চাচ্ছেন সেটাই আপনি এখানে অপশনটা ফিল আপ করবেন। নেক্সট অপশনে যাব। এরপর মোস্ট ইম্পর্টেন্ট, এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবো যার রেফারেন্সটা দেব সে যেন অ্যাভেলেবেল থাকে, তার ইমেল আইডিটা যেন অ্যাক্টিভ থাকে বা তার সাথে যোগাযোগ করলে যেন তাকে অ্যাভেলেবেল পাওয়া যায়।
রেফারেন্স 1, যার রেফারেন্স দেব তার ফার্স্ট নেম, লাস্ট নেম, তার টাইটেলটা দিয়ে দিব, ইমেল আইডি দিব, টেলিফোন নাম্বার দিব, ল্যাঙ্গুয়েজটা দিয়ে দেব, কোন ভাষায় তার সাথে যোগাযোগ করা হবে। রেফারেন্স 2টাও দিয়ে দেব। হ্যাভ ইউ প্রিভিয়াসলি ওয়ার্ক ফর স্ট্যাটিস্টিক কানাডা অর আদার সেন্সার্স? আচ্ছা, আপনি কানাডায় অথবা অন্য কোথাও কি এই শুমারিতে কাজ করেছেন কিনা? যদি করে থাকেন আপনি ইয়েস দিবেন। দেন এই ডাটাগুলো ফিল আপ করে দিবেন, কত তারিখ থেকে কাজ শুরু করছেন, কোন ইয়ার। ধরুন আপনি 23 সালে জানুয়ারিতে একটা শুমারিতে কাজ করছেন এবং কত তারিখ পর্যন্ত, জানুয়ারি থেকে আপনি ধরুন জুন পর্যন্ত কাজ করেছেন। কোন পোস্টে কাজ করেছেন সেটা লিখে দিবেন। তো এক্ষেত্রে আমি নো করে দিচ্ছি, আমি পূর্বে কখনো কাজ করি নাই। নেক্সট অপশানে যাব। এরপর এমপ্লয়মেন্ট ইকুইটি, আর ইউ এ ওয়েমেন, আপনি কি ওয়েমেন কিনা, নো দিব। আর ইউ ফার্স্ট নেশন, এক্ষেত্রে আমি নো করে দেব। আর ইউ বাই বিট অফ রেস অর কালার এ মেম্বার অফ এ ভিজিবল মাইনরিটি, এই ক্ষেত্রে আপনি যদি বাংলাদেশি হন তাহলে আপনি ইয়েসে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি সাউথ এশিয়ান দিয়ে দিবেন। এরপর এখানে বলেছে আর ইউ এ পারসন উইথ এ ডিসএবিলিটি অর ডিসএবিলিটিস, এক্ষেত্রে আপনার কোনো শারীরিক কোনো প্রবলেম আছে কিনা, নোতে ক্লিক করব। আপনি এখানে এই প্যারাটা ব্যাখ্যাটা পড়ে নিতে পারেন। হ্যাঁ, নেক্সটে যাব। কমিউনিকেটিং উইথ ইউ, ডু ইউ এগ্রি টু শেয়ার ইউর অ্যাপ্লিকেশন উইথ আদার ডিভিশনস অফ স্ট্যাটিস্টিক কানাডা অ্যান্ড আদার ফেডারেল ডিপার্টমেন্টস অ্যান্ড এজেন্সি। আচ্ছা, এখানে বলেছে যে আপনি যে ইনফরমেশনগুলো ফিল আপ করেছেন, স্ট্যাটিস্টিক কানাডা কি তাদের বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন কাজের জন্য এই তথ্যগুলো ব্যবহার করতে পারবে কিনা। আপনি চাইলে তাদেরকে অনুমতি দিতে পারবেন, আপনার পার্সোনাল ডাটা তারা ইউজ করবে। এক্ষেত্রে আপনি ইয়েস অথবা নো দিতে পারেন, যেটা আপনার ভালো লাগে। হুইচ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ডু ইউ উইশ টু ইউজ ফর রিটেন কমিউনিকেশন? ইংলিশ। হুইচ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ইন্টারভিউ হবে ইংলিশে। হোয়াট ইজ দ্য বেস্ট টাইম টু কন্ট্যাক্ট ইউ, আপনার সাথে কখন যোগাযোগ করলে বেটার হবে, আপনি আপনার মতো করে অ্যাভেলেবেল টাইমটা দিয়ে দিবেন। নেক্সটে যাব। দেন ফিডব্যাক চাচ্ছে। হাউ ডিড ইউ ফাইন্ড আউট অ্যাবাউট দিস সেন্সাস জবস, এই জব সম্পর্কে আপনি কোথা থেকে জেনেছেন? ইমেলের মাধ্যমে জেনেছেন, স্ট্যাটিস্টিক কানাডা আপনাকে ইমেল করেছে সেভাবে জানছেন, সোশ্যাল মিডিয়া, অ্যাডভার্টাইজমেন্ট, জব সেন্টার, আপনি আপনার মতো করে যে কোনো একটা দিয়ে দিতে পারেন। যেমন আপনি চাইলে সোশ্যাল মিডিয়া দিতে পারেন, আপনি ফেসবুক, ইনস্টাগ্রামে এটা দেখেছেন। নেক্সটে যাব। মোটামুটি আমাদের 85% কমপ্লিট হয়ে গিয়েছে। হোয়াট ইউ নিড টু নো, এক্ষেত্রে তারা আপনাকে কিছু বিষয় একটু ইনফর্ম করতেছে যে আপনি একাধিকবার আবেদন করবেন না, আপনি যে পজিশনগুলোর জন্য আবেদন করেছেন তারা সেটাকে কনসিডার করবে। ইউ উইল প্রোভাইড উইথ এ কনফার্মেশন কোড ওয়ান্স সাবমিটেড, আপনার এটা কনফার্মেশন করা হবে, অনলি কোয়ালিফাই ক্যান্ডিডেটের সাথে যোগাযোগ করা হবে। হাই ভলিউম অ্যাপ্লিকেশনের কারণে আপনি তাদের সাথে আপনার স্ট্যাটাস সম্পর্কে জানার প্রয়োজন নেই, আপনার অ্যাপ্লিকেশনটা কোন স্ট্যাটাসে রয়েছে। ওকে, নো প্রবলেম, এটা আমরা পড়ে নেব। নেক্সটে যাব। দেন ডিক্লারেশন দেব, সাবমিট অপশানে ক্লিক করব। থ্যাংক ইউ ফর ইউর অ্যাপ্লিকেশন, অনলি ক্যান্ডিডেটস বিং কনসিডার ফর দিস জব উইল বি কন্ট্যাক্টেড। ওকে, ইউর কনফার্মেশন নাম্বার, একটা কনফার্মেশন নাম্বার পেয়ে যাবেন। এভাবে আপনি অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারেন। কারো যদি কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি যথাযথ ইনফরমেশন দিয়ে আপনাকে হেল্প করার ট্রাই করবো ইনশাল্লাহ।